জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। তো আজকে আমি বহরমপুর অগ্নিবীর আর্মির যে তোমাদের পরীক্ষা চলছে সেই সেন্টারে উপস্থিত আছি এবং এখানে দুজন পরীক্ষার্থীকে পেয়েছি। তাদের মুখ থেকে শুনে নিব আমাদের সমস্ত ডিটেলস, তোমাদের কী কী কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসছে, কোনগুলোর বেশির ওপর তোমরা জোর থেকে আগামী দিনে কারেন্ট অ্যাফেয়ার্স কী আসছে, ভিতরে কী কী ডকুমেন্টস চেক হচ্ছে না হচ্ছে, তোমরা যেই ভয়ের মধ্যে সংশয়ের মধ্যে রয়েছো সেই ভয়গুলো নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করবো। তো দেখো, ক্যান্ডিডেটের মুখ থেকে শুনে নেবো প্রত্যেকটা ডিটেলস এ টু জেড। প্রথমে তোমরা বলো যে তোমাদের প্রথমে ঢুকে মানে কীভাবে প্রথম থেকে শুরু থেকে কীভাবে ঢোকালো, কী কী করলো, ভিতরে না হলো, একবারে এক্সামে কম্পিউটার হলে বসা পর্যন্ত এই প্রসেসটা একটু খুলে বলো। প্রথমে আমরা গেলাম, ব্যাগ রাখার জায়গা আছে, ব্যাগ রাখলাম, ব্যাগ রেখে আধার কার্ড এবং অ্যাডমিট কার্ডটা নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে অ্যাডমিট কার্ড থেকে নামটা চেক করলো। নামটা চেক করার পর তারপর নাম, মুখের ছবি এবং হাত স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ সব কিছু করে আমাদেরকে এক্সাম সিটে বসতে দিই। তারপরে এক্সামের সিটে বসার পরে কিছু আর কিছু চেক আপ করেছে না, তারপরে আর চেক আপ করেনি, ওই চা করেছে, প্রথমেই করেছে। আর তোমার এক্সাম যারা কম্পিউটার চালাতে পারছে না তাদের কি স্যার ম্যামরা হেল্প করছে? হ্যাঁ, করছে। আচ্ছা, সেই বিষয়ে তোমরা মানে যারা চিন্তিত থাকছিলে যারা কম্পিউটার চালাতে পারো না, তোমাদেরকে স্যার ম্যামরা এই নিয়ে তোমরা মানে অযথা চিন্তা করবে না। এবার হচ্ছে মেন পয়েন্টে আসবো, কী কী প্রশ্ন আসছে তোমার যদি মনে থাকে কোন টপিকগুলো থেকে, যেমন অঙ্ক অঙ্ক থেকে কী কী আসছে? ম্যাথ খুবই সহজ এসেছিল, লসাগু গসাগু বিয়োগ এসব নিয়ে ম্যাথ এসেছিল, ডিআইও সহজ এসেছিল। তো জিকেটা আমার একটু কঠিন লেগেছে, আমার কাছেই লেগেছিলাম না। আচ্ছা আচ্ছা, মেনলি কথা হচ্ছে দেখো, তোমাদের অঙ্ক যে আমি ক্লাস করিয়েছি, তোমাদের বদমাস নিয়ম দিয়ে লসাগু গসাগু খুব সিম্পল, অগ্নিবীরে খুব সিম্পল কোশ্চেন হয়, সেম প্রশ্ন এসেছে, তেমন কোনো কঠিন কোশ্চেন হয়নি। তোমরা নিজেরাই ক্যান্ডিডেটের মুখ থেকে শুনছো যে সহজ প্রশ্ন এসেছে, আমার জিকেটা একটু ওর কাছে কঠিন লেগেছে বলে। আচ্ছা, তোমার রিজনিং কেমন মনে হয়েছে? রিজনিং খুব সহজ এসেছে। রিজনিংয়ে খুব সহজ ছিল। আচ্ছা, জিকে কিছু মনে আছে প্রশ্ন? জিকের মোটামুটি প্রশ্ন মনে নাই। আবার ভারতীয় এয়ারফোর্স কবে গঠিত হয়েছে এসব ডেট। এটা তো অলরেডি তোমাদের এয়ারফোর্স কবে গঠিত হয়েছে আমার ভিডিওতে বলা আছে, দেখবে চ্যানেলে। আমার ডিফেন্স বলে একটা ডিফেন্স সিস্টেম বলে একটা ভিডিও আপলোড করেছি, ওখানে ইন্ডিয়ান আর্মি নেভি ডিটেলস দেওয়া ছিল এবং সেখানে ডিটেলস করেছি। এটা কারেন্ট অ্যাফেয়ার্স কিছু এসছে? সেরকম কিছু মনে নেই, এসছে। ঠিক আছে, আমি একজন ক্যান্ডিডেটের মুখে শুনলাম যে আমেরিকার কিছু নিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, ওটা আমার এক্সাক্ট মনে পড়ছে না। আচ্ছা, সায়েন্স থেকে কী প্রশ্ন এসছে? সায়েন্স প্রশ্ন সবই ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু স্বাভাবিক ব্যাপার, তুমি একটা অতগুলো প্রশ্ন মনে রাখাটাও একটা অসম্ভব ব্যাপার। তো একটা দুটো কিছু মনে করলে বলতে পারো যে টপিকগুলো, কিছু টপিক যে কিছু ইউনিটস থেকে প্রশ্ন দিচ্ছে, ধরো এসআই ইউনিট। টেস্ট 21 বছর থেকে ভারতীয় ভোটাধিকার 18 বছরের সামনে করে কোন তোমাদের আর 21 থেকে 18 বছর ভোটের যে সংশোধন করা হয়েছে, এটা আমাদের কোন সংশোধন? এটা 61 নম্বর সংশোধনের দ্বারা করা হয়েছে। এটা অলরেডি আমার তোমার কনসিডারেশনের ক্লাসে এটা অলরেডি আমার বলা ছিল। সুতরাং তোমাদের কনফিউশন থেকে প্রশ্ন আসছে এবং আসবে। মৌলিক অধিকার কী কী চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে বলে দিচ্ছি আমি। আমি তো একটা ক্যান্ডিডেটের সাথে কথা বলে বুঝেছি, সংবিধান থেকে মৌলিক অধিকার, তোমাদের অ্যামেন্ডমেন্ট যেটা সংশোধন, এগুলো থেকে পড়তে হবে। ওকে। আচ্ছা, সায়েন্সের কিছু কিছু দু একটা প্রশ্ন যাতে হেল্প হয় ক্যান্ডিডেটদের। ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি কতগুলো অ্যাটেন্ড করেছো? নেগেটিভ মার্ক না আসলে সব করে করি। মোটামুটি কতগুলো ঠিক হবে বলে মনে হচ্ছে? 30টা মতো। তোমার মনে হচ্ছে যে কি এবছর কাটার কতটা দেখে তোমার এই প্রশ্ন লেভেল দেখে কী মনে হচ্ছে? একটু সহজ ছিল না, মানে তোমার প্রিপারেশন ভালো ছিল? সেরকম ছিল না, মোটামুটি করেছি। ঠিক আছে, কাট অফ বিষয়ে এই বিষয়ে আমি এখন কিছু আলোচনা করবো না। যতক্ষণ না প্রত্যেকটা সিট অ্যানালাইসিস করতে পারছি, কাট অফ কিছু বলা যেতে পারবে না এই মুহূর্তে। তো সুতরাং আমি 4-5টা ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করে যতটুকু বুঝেছি, সাইন্স থেকে তোমাদের বিভিন্ন ইউনিট যে এসআইগুলো এরকমগুলো সেখান থেকে প্রশ্ন আসছে এবং পর্যায় সামনে থেকে প্রশ্ন আসছে। যাই হোক, এ পর্যন্ত ছাড়ছি। তো পরবর্তী সিটে আবার একটা অ্যানালাইসিস ভিডিও আনবো। তো তোমার নামটা একটু দিন। আমার নাম শুভঙ্কর দে। ওকে, ভেরি গুড। তার নাম হচ্ছে শুভঙ্কর। অনেক অল দ্য বেস্ট তোমার আমার তরফ থেকে হলো, এবং তুমি চাকরিটা পাও, আমি এটাই আশা করবো। এবং পরবর্তী তুমি অবশ্যই ভিডিওর কমেন্টে মেসেজ করে চাকরিটা পেয়েছি, আমি খুব খুশি হবো। যাই হোক, এই পর্যন্ত ছাড়ছি। রাহিম সরস্বতী থেকে ভালো থাকবে।